নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমাদের অনেক স্টুডেন্ট যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তারা অলরেডি তোমাদের অড সেমিস্টার যে এক্সামিনেশান সেটা জানুয়ারি 2025-এ দিয়েছো। তো তারা আমাকে জিজ্ঞেস করছো যে দাদা, আমাদের যে আপকামিং ফার্স্ট সেমিস্টার রেজাল্ট সেটা কখন বেরোবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কখন বেরোবে সেটা নিয়ে কিছু আপডেট শেয়ার করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো। তো তোমরা জানো WBSCTA নির্ধারিত যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট বিষয়ক লাস্ট ডেট, অর্থাৎ অনলাইন মার্কস আপলোডিংয়ের যে লাস্ট ডেট সেটা ছিল 17ই ফেব্রুয়ারি 2025। ওকে, অর্থাৎ তোমাদের মার্কস আপলোডিংয়ের লাস্ট ডেট ছিল 17 তারিখ, এবং সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট মোটামুটি অনলাইন মার্কস আপলোডিংয়ের 10 থেকে 12 দিনের পর বেরোয়। সেক্ষেত্রে মার্চের ফার্স্ট উইকে কিন্তু বা প্রথম 10 দিনের মধ্যে রেজাল্ট বেরোবার সম্ভাবনা সর্বাধিক। এবার আসি তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের যারা ভাই বোনরা রয়েছে, তারা যারা আমাকে কমেন্ট করছে দাদা রেজাল্ট কবে বেরোবে। তো রেজাল্ট বেরোবার অনেক প্রবাবিলিটির মধ্যে একটা হচ্ছে যে তোমাদের অনলাইন মার্কস সাবমিশনের ডেট কি রয়েছে। তো তোমরা অলরেডি এতদিনে জেনে গিয়েছো যে তোমাদের অনলাইন মার্কস আপলোডিংয়ের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে 3রা মার্চ, অর্থাৎ 3 মার্চ 2025। যদিও আমি একটা বিষয় তোমাদের বলে দিই, তোমাদের যারা দাদারা ছিল অর্থাৎ সেকেন্ড এবং ফিফথ সেমিস্টারের দাদা দিদিরা, তাদের রেজাল্ট বেরোবার তাদের মার্কস আপলোডিংয়ের ডেট কিন্তু দুবার এক্সটেন্ড করা হয়েছিল। একইভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদেরও কিন্তু ডেট এক্সটেন্ড করা হবে, এটা আমি আগের থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। সেটাকে মোটামুটি 10 বা 15 তারিখ মতো কিন্তু তারা বাড়াতে পারে দুটো ধাপের মাধ্যমে। তার মানে যদি আমি ধরে নিই যে মার্চের 15 তারিখ অবধি তোমাদের কিন্তু অনলাইন মার্কস আপলোডিংয়ের ডেট বাড়ানো হলো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট এপ্রিল মাসের ফার্স্টের দিকে বেরোবার সম্ভাবনা সর্বাধিক। দেখো, যদি আমাদের সময়ের কথা বলো, অর্থাৎ 2021-22 সেশনে যখন আমরা ছিলাম, তখন তোমাদের এই যে মার্কস তোমাদের যখন আমরা পরীক্ষা দিতাম ফার্স্ট সেমিস্টারে, রেজাল্ট বেরোতো কিন্তু সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার কিছুদিন আগে, অর্থাৎ তোমরা যখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তার আগে কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে যাবে। ফলে সেক্ষেত্রে একটা সমস্যা কিন্তু প্রবল আকার ধারণ করতো। তোমরা বলবে কি সমস্যা? সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক দেরিতে ইয়ার ব্যাক বা ব্যাকলগের ইনফরমেশান পেতো, সেক্ষেত্রে প্রিপারেশনের টাইম খুব কম থাকতো। ওকে, শুধুমাত্র ডিপ্লোমা 6 সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বা 1 মাসের মধ্যে রেজাল্ট বের করে দেওয়া হয়। বাকি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু রেজাল্ট বেরোতে যথেষ্ট সময় লাগে, মিনিমাম 3 মাস সময় লাগে। সেক্ষেত্রে যেহেতু তোমাদের জানুয়ারিতে পরীক্ষা হয়েছে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাস তোমরা মোটামুটি ধরতে পারো তোমাদের কপি চেকিং থেকে শুরু করে মার্কস পুটিং এবং মার্কশিট তৈরি, এই প্রত্যেকটি কাজ হবে। ফলে সেক্ষেত্রে তোমাদের মার্চের শেষে বা এপ্রিল মাসের শুরুতে রেজাল্ট বেরোবার সম্ভাবনা সর্বাধিক। দেখো, এখন যেহেতু ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের রেজাল্ট বেরোবার যথেষ্ট টাইম আছে, সেক্ষেত্রে স্টেট কাউন্সিল থেকেও কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা এখনও আপডেট করা হয়নি। তোমরা যদি webscte.co.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এসে মেনু সেকশনেও দেখো, তাহলে এখান থেকেও তোমরা কিন্তু এখন সেই থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে দাদা দিদিরা রয়েছে তোমাদের, তাদেরই যে লাস্ট ডেট অর্থাৎ 17 তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছিল যেটা, সেটাই কিন্তু এখনও শো করছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কোনো কিছু শো করেনি। সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যইভাবে বুঝতে পারছো যে এটা কিন্তু যথেষ্ট সময় রয়েছে তোমাদের হাতে রেজাল্ট বেরোনোর।
তো তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, খুব বেশি এখন চাপ নিও না, রেজাল্ট যখন বেরোবে বেরোক, তোমাদের যে প্রিপারেশান সেই প্রিপারেশানটাকে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তৈরি করো। তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি অলরেডি আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছি কেন সেকেন্ড সেমিস্টারটা তোমাদের জন্য এতটা ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা কিন্তু আমার কথাটা বুঝতে পারছো। তাই রেজাল্ট নিয়ে না চিন্তা করে এখন যেটা তোমাদের সামনে রয়েছে যে সেমিস্টারটা, সেটার জন্য তৈরি হও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।